আর এটা পার্টি অফিস নয়, এটা 2011 সাল পর্যন্ত 12 সাল পর্যন্ত এটা স্কুল ছিল। ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করতো। তৃণমূল ক্ষমতায় আসার পর সেই স্কুলটাকে জবরদখল করে ভেঙে এটাকে পার্টি অফিস বানায় এরা। দুর্গাপুরের কমলপুরে ছিল একটি স্কুল, কিন্তু তৃণমূলের আমলে সেটি হয়ে উঠেছিল দলীয় কার্যালয়, এমনটাই দাবি স্থানীয়দের। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলপুরের একটি তৃণমূল কার্যালয়কে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের দাবি 2011 সালের আগে তৃণমূলের এই কার্যালয় ছিল একটি স্কুল, যেখানে দলিত, আদিবাসী এবং কিছু সাধারণ বাড়ির শিশুরা পড়াশোনা করত। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এটি হয়ে যায় পার্টি অফিস। এছাড়াও তারা অভিযোগ করেন, তাদের কাছে খবর আসে যে এই অফিসে মজুদ আছে সাদা ধান, ত্রিপল, ধারালো অস্ত্র সহ আরও কিছু আপত্তিকর জিনিস। সরকার পরিবর্তনের পর বিগত বেশ কিছুদিন এই অফিস বন্ধ ছিল, কিন্তু আজ হঠাৎ এই অফিস খোলা দেখে স্থানীয় বিজেপি কর্মীরা সেখানে গিয়ে দেখেন তাদের পাওয়া খবর অনুযায়ী সেখানে এইসব জিনিস মজুদ আছে। তাদের দাবি, সরকার পরিবর্তন না হলে তৃণমূল এইসব জিনিস অফিসে মজুদ রেখেছিল স্থানীয় বিজেপি কর্মীদের উপরে হামলা করার জন্য। এক সময় এই অফিস পরিচিত ছিল তৃণমূলের এক চর্চিত নেতা নিখিল নায়েকের অফিস হিসাবে। পরে তিনি মারা গেলে স্থানীয় তৃণমূল নেতারা এই অফিস চালাতেন। বিজেপি কর্মীদের পক্ষ থেকে এই কার্যালয়ে তালা মেরে দেওয়া হয় ও সেই চাবি পুলিশের হাতে তুলে দেওয়ার কথা জানানো হয়েছে। এই বিষয়ে বঙ্গ লেখনীর পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি কি বললেন শোনাবো। আমরা ওটাকে স্কুল করে দেবো, যেটা স্কুল ছিল স্কুলই থাকবে। আর তৃণমূল জিতলে তো রক্তের হোলি খেলতো, সাদা ধান যেত, এটা ভেবেই তো মানুষ ভোট বিপক্ষে দিয়েছে। এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে বিজেপি কর্মী নয়ন দাস কি বললেন শোনাবো। এটা পার্টি অফিস আমরা দখল করতেও চাই না। আর এটা পার্টি অফিস নয়, এটা 2011 সাল পর্যন্ত 12 সাল পর্যন্ত এটা স্কুল ছিল। ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করতো। তৃণমূল ক্ষমতায় আসার পর সেই স্কুলটাকে জবরদখল করে ভেঙে এটাকে পার্টি অফিস বানায় এরা। এটা কোনোদিনও তৃণমূলের পার্টি অফিস ছিল না, এখানে স্কুল ছিল। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এখানে পড়তো। আমাদেরকে খবরটা দেয় যে 4 তারিখের আগে, মানে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে যখন ওরা ক্ষমতায় ছিল, যখন রেজাল্ট বেরোয়নি, তখন ওরা একটা মিটিং করেছিল যে 4 তারিখের পরে যখন তৃণমূল সরকার আবার ঘুরে আসবে, তখন বিজেপির ছেলেদেরকে এমন অবস্থা করে দেবে যাতে বিজেপির ছেলেরা দ্বিতীয়বার বিজেপি ঝান্ডা ধরতে না পারে আর বিজেপি করার যাতে সাহস না পায়। তো সেই জন্য আমি যে খবরটা যেটা পেলাম যে আমাদের এখানে সাদা থান আর অস্ত্রশস্ত্র রাখা আছে। যদি ওরা ক্ষমতায় আসতো তো সাদা থান বাড়িটা পাঠানো হতো, আর তোদেরকে রাস্তাঘাটে যেখানে পেত গলা কেটে দিত। এটা পরিচালনা করতো নিখিল নায়েক। নিখিল নায়েক উনি তো মারা যান। নিখিল নায়েকের সঙ্গে থাকতো আমাদের তারকচন্দ, বাবলা দে, তরুণ পাত্র, সুরজ পাল, আর এখানে আছে অনেকেই, বিভিন্ন আরও নেতা নেত্রীরা আছে যারা পরিচালনা করতো। এই পার্ট থেকে ঘোষ খাটালের পক্ষ থেকে তরুণ পাত্র, সুরজ পাল, আর আমাদের কমলপুর পশ্চিমের থেকে তারকচন্দ, বাবলা দে, আর নেতা হিসাবে ছিল নিখিল নায়েক। নিখিল নায়েক যখন মারা যান তারপর থেকে পরিচালনা ওনারাই করতো। পরিকল্পনাটা ওনাদেরই ছিল। সাদা থান আপনারা দেখলেন, সাদা থান, আপনার বস্তা বস্তা সাদা থান, মানে এরকম বড় বড় তলোয়ার আর প্লাস কাটারি আর কত রকম মানে সরঞ্জাম, মানে আমাদের উপর অত্যাচার করার জন্য। কিছু কিছু লোক ছিল ওনাদেরই, যারা ভয়ে হয়ে যায়, ওরা যাদের কাছে চাবি ছিল খুলে চলে যায়। তো ওনাদের মারফত থেকেই আমরা এখানে এলাম, খবর পেয়ে এসে পরে আপনাদেরকে মিডিয়াকে সঙ্গে নিয়ে পরে ঢোকা হয়ে পরে দেখি যেটা আমরা খবর পেয়েছি সেটা বাস্তব। হ্যাঁ, অবশ্যই জানিয়েছি। আমাদের মণ্ডল সভাপতি যিনি রয়েছেন বৈদ্যনাথ সরেন, আর আমাদের যে জিএস সাধারণ সম্পাদক মণ্ডলের উনি উপস্থিত ছিলেন, আর আমিও মণ্ডলের কিষাণ মোর্চা সভাপতি। এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড। চোর তৃণমূলের যে নীতি আদর্শ, এরা এখনও চাইছে যে আগামী দিনে আবার তৃণমূল আসবে আর আবার তারা সেই রাজত্বে রাজ করবে। এটা আমাদের কাছে এখনও পর্যন্ত আছে। আমরা যাব প্রশাসনের কাছে, সেটা আমরা হ্যান্ড ওভার করবো, দেবো। আমার নাম নয়ন দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।